আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা হাজির হয়েছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন 15 পর্ব নিয়ে। এবারের পর্বে থাকছে দাওয়াতের সারবস্তু, এলাহি নির্দেশের সার কথা, শিক্ষণীয় বিষয়সমূহ এবং ছাফা পাহাড়ের দাওয়াত। দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। দাওয়াতের সারবস্তু। এই সময় দাওয়াতের সারবস্তু ছিল 5টি। 1. তাওহীদ। 2. রিসালাত। 3. আখেরাত বিশ্বাস। 4. তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা এবং উক্ত বিশ্বাসসমূহের আলোকে। 5. তাজকিয়াহ বা আত্মশুদ্ধি অর্জন করা। বস্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সরাসরি নির্দেশনায় এই প্রশিক্ষণ পরিচালিত হতো। এভাবে তিনি আত্মিক শক্তিতে বলীয়ান একদল নিবেদিতপ্রাণ মানুষ গড়ে তুলতে সমর্থ হন, যাদের হাতেই পরবর্তীকালে ইসলামের বস্তুগত বিজয় সাধিত হয়। কয়েক বছর যাবৎ সীমিতভাবে দাওয়াত দেওয়ার পর এবার আল্লাহর হুকুম হল বৃহত্তর পরিসরে প্রকাশ্য দাওয়াত দেওয়ার জন্য নাজিল হল, অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ তা প্রকাশ্যে ব্যক্ত করো এবং মুশরিকদের উপেক্ষা করো। বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমি তোমার জন্য যথেষ্ট। হিজর 15:94-95। আরও নাজিল হলো, তুমি তোমার নিকটাত্মীয়দের সতর্ক করো। শোয়ারা 26-214। কিন্তু এতে কুরাইশ নেতাদের প্রতিক্রিয়া যে অত্যন্ত কষ্টদায়ক হবে সে বিষয়ে আগেভাগেই স্বীয় নবীর মন মানসিকতাকে প্রস্তুত করে নেন। সূরা শোয়ারা নাজিল করে 227 আয়াত বিশিষ্ট এই বিরাট সূরার শুরুতেই আল্লাহ স্বীয় নবীকে বলেন, লোকেরা এতে বিশ্বাস স্থাপন করছে না দেখে তুমি হয়তো মর্মবেদনায় নিজেকে শেষ করে ফেলবে। আমি চাইলে আকাশ থেকে তাদের উপরে এমন নিদর্শন শাস্তি নাজিল করতাম যার সামনে তাদের গর্দান অবনত হয়ে যেত। শোয়ারা 26:3-4। এর দ্বারা বোঝানো হয়েছে যে অহংকারী সমাজনেতাদের আচরণে বেদনাহত হয়ে তাওহীদের দাওয়াত থেকে পিছিয়ে আসা যাবে না, বরং আল্লাহর উপরে ভরসা রেখে বুকে বল নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এরপর আল্লাহ অতীতের 7 জন শ্রেষ্ঠ নবীর দাওয়াতি জীবন ও তাদের স্ব কওমের অবাধ্যাচরণ ও তাদের মন্দ পরিণতি সংক্ষেপে আবেগময় ভাষায় বর্ণনা করেছেন, যাতে আগামীতে বৃহত্তর দাওয়াতের রূঢ় প্রতিক্রিয়া সহ্য করতে শেষ নবীর কোনোরূপ মনোকষ্ট না হয়। শুরুতেই হজরত মুসা আলাইহিস সালাম এর জীবনালেখ্য 10-68 আয়াত পর্যন্ত, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম 69-104, তারপর নূহ আলাইহিস সালাম 105-122, অতঃপর হুদ আলাইহিস সালাম এর কওমে আদ 123-124, তারপর হজরত সালেহ আলাইহিস সালাম এর কওমে ছামুদ 141-159, তারপর লূত আলাইহিস সালাম এর কওম 160-175, অতঃপর হজরত শুয়াইব আলাইহিস সালাম এর কওম আছহাবুল আইকা 176-191 পর্যন্ত তাদের স্ব কওমের উপর আসমানি গজবসমূহ নাজিল হওয়ার ঘটনাবলী বর্ণনা করার পর সবশেষে আল্লাহ স্বীয় রাসূলকে উদ্দেশ্য করে বলেন, অতএব তুমি আল্লাহর সাথে অন্য কোন উপাস্যকে আহ্বান করো না, তাতে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তুমি তোমার নিকটাত্মীয়দের সতর্ক করো এবং তোমার অনুসারী মুমিনদের প্রতি সদয় হও। অতঃপর যদি তারা তোমার অবাধ্যতা করে তবে বলে দাও, তোমরা যা করো তা থেকে আমি মুক্ত। আর তুমি ভরসা কর মহাপরাক্রমশালী দয়ালু সত্তার উপরে। শোয়ারা 26-213-17। উল্লেখ্য যে কুরআনে বর্ণিত নবীগণের উপরোক্ত ক্রমধারায় আগপিচ রয়েছে। প্রকৃত ক্রমধারা হবে প্রথমে নূহ আলাইহিস সালাম, অতঃপর হুদ, অতঃপর ছালেহ, অতঃপর ইব্রাহিম, লূত, শুয়াইব ও মুসা আলাইহিমুস সালাম। কুরআনের বর্ণনাভঙ্গি অনুযায়ী বিভিন্ন স্থানে এরূপ আগপিচ হয়েছে, কেননা ধারাবাহিক ইতিহাস বর্ণনা করা নয় বরং বিষয়বস্তু পেশ করাই হল কুরআনের মূল উদ্দেশ্য। এলাহি নির্দেশের সার কথা। বর্ণিত 5টি আয়াতের প্রথমটি 213। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের উপরে দৃঢ় থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্প্রদায়ের ভয়ে শিরকের সাথে আপোষ করলে এলাহি গজবের ধমকি প্রদান করা হয়েছে। দ্বিতীয় আয়াতে 214 নিজ নিকটাত্মীয়দেরকে জাহান্নাম হতে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে অবশ্যই একদল তার পক্ষে আসবে, একদল তার বিপক্ষে যাবে। এটা নিশ্চিত জেনেই বলা হয়েছে, তোমার অনুসারী মুমিনদের প্রতি
তুমি সদয় হও এবং বিরোধীদের বলে দাও যে তোমাদের কর্মের ব্যাপারে আমি দায়মুক্ত। কেননা আমার দায়িত্ব ছিল তোমাদেরকে আল্লাহর পথে ডাকা, সে দায়িত্ব আমি পালন করেছি। না মানলে তার ফল ভোগ করবে তোমরাই। শেষে বলা হয়েছে তাদের বিরোধিতায় তুমি মোটেই ঘাবড়াবে না, বরং সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে। শিক্ষণীয় বিষয়সমূহ: 1. সমাজ পরিবর্তনের মতো কঠিন দায়িত্ব পালনের জন্য সবার আগে প্রয়োজন সংস্কারকদের স্ব আকীদা বিশ্বাস দৃঢ়করণ। নবুয়ত লাভের পরপরই ছালাত ফরজের মাধ্যমে আল্লাহর পক্ষ হতে সে ব্যবস্থাই করা হয়েছে। 2. আল্লাহর জিকরের প্রধান অনুষ্ঠান হল ছালাত। এর বাইরে বিভিন্ন বানোয়াট জিকরের অনুষ্ঠানাদি বিদাতের অন্তর্ভুক্ত। 3. বৈরী পরিবেশে প্রথমে গোপন দাওয়াতের মাধ্যমে সমর্থক সৃষ্টি ও মানুষ তৈরি যুক্তিযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি নীতিতে সেটাই দেখা যায়। 4. সমাজে সর্বদা ভালো ও মন্দ দুধরনের লোকের অস্তিত্ব থাকে। সংস্কারকের দাওয়াতে প্রথমে ভালো লোকেরা সাড়া দেয়, যদিও তারা সংখ্যায় কম হয় এবং দুষ্টু সমাজনেতাদের চাপে সমাজে কোণঠাসা হয়ে থাকে। 5. কেবলমাত্র আখেরাতমুখী দাওয়াতি মানুষকে দুনিয়া ত্যাগে উদ্বুদ্ধ করে এবং সংস্কার আন্দোলনকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। ছাফা পাহাড়ের দাওয়াত। নিকটাত্মীয়দের প্রতি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের সকল গোত্রকে একত্রিত করে তাদের সামনে দাওয়াত দেবার মনস্থ করলেন। তৎকালীন সময়ে নিয়ম ছিল যে বিপদসূচক কোন খবর থাকলে পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার দিয়ে আহ্বান করতে হতো। আসন্ন কোন বিপদের আশঙ্কা করে তখন সবাই সেখানে ছুটে আসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেমতে একদিন ছাফা পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার দিয়ে ডাক দিলেন, প্রত্যুষে সবাই সমবেত হও। কুরাইশ বংশের সকল গোত্রের লোক দ্রুত সেখানে জমা হয়ে গেল। অতঃপর তিনি বললেন, হে কুরাইশগণ, আমি যদি বলি এই পাহাড়ের অপর পার্শ্বে একদল শক্তিশালী শত্রু সৈন্য তোমাদের উপরে হামলার জন্য অপেক্ষা করছে, তাহলে কি তোমরা সে কথা বিশ্বাস করবে? সকলে সমস্বরে বলে উঠল, অবশ্যই করব, কেননা আমরা এযাবৎ তোমার কাছ থেকে সত্য ব্যতীত কিছুই পাইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিয়ামতের কঠিন আযাবের প্রাক্কালে তোমাদের নিকটে সতর্ককারী রূপে আগমন করেছি। অতঃপর তিনি আবেগময় কণ্ঠে এক একটি গোত্রের নাম ধরে ধরে ডেকে বলতে থাকলেন, হে কুরাইশগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনু কাব বিন লুয়াই, হে বনু আব্দে মানাফ, হে বনু আব্দে শামস, হে বনু হাশেম, হে বনু আব্দুল মুত্তালিব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতঃপর এক ব্যক্তির নাম ধরে ধরে বলেন, হে চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে ফুফু ছাফিয়া, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অবশেষে হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি আমার মাল সম্পদ থেকে যা খুশি নাও, কিন্তু আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর পাকড়াও হতে রক্ষা করতে পারব না। এই মর্মস্পর্শী আবেদন বর্বদ্ধ চাচা আবুল আহাবের অন্তরে দাগ কাটেনি। তিনি মুখের উপর বলে দিলেন, সকল দিনে তোমার উপরে ধ্বংস আপতিত হোক, এজন্য তুমি আমাদের জমা করেছ। অতঃপর সূরা লাহাব নাজিল হয়, ধ্বংস হোক আবুল আহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজে। এভাবে নিজ সম্প্রদায়কে এবং বাজারে ঘাটে সর্বত্র, বিশেষ করে হজের মৌসুমে সকলকে উদ্দেশ্য করে তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে থাকেন এই মর্মে যে, তোমরা বলো আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। এই ছিল আজকের ভিডিও, বিস্তারিত থাকছে 16 পর্বে। তাই চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবন বাকি পর্ব যদি কেউ মিস করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।